আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার রাত 11:15টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন। আসিফ মাহমুদ ফেসবুকে লেখেন, নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। সপ্তাহখানেক আগে থেকেই প্রসেস করে সব ফর্মালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে। গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোর নিষিদ্ধ এবং রাজনৈতিকভাবে নিশ্চিহ্নকরণ নিশ্চিত করাই জুলাই গণ অভ্যুত্থানের অঙ্গীকার। এর আগে গত বছরের 23 অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সংগঠনের দাবির মুখে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টা ভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। রাত 10টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। অবস্থান কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি, গণতান্ত্রিক ছাত্র সংসদ, জুলাই ঐক্য ও ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। আন্দোলনের আহতরাও হাসপাতাল থেকে এসে যোগ দিয়েছেন বলে জানা গেছে। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে র্যাব ও পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। শিক্ষার্থীরা রাস্তায় নেমে স্লোগান দিচ্ছেন 1, 2, 3, 4 আওয়ামী লীগ নো মোর। খুনির লীগের ঠিকানা এই বাংলায় হবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। ক্ষমতা না জনতা, জনতা জনতা। পরিস্থিতি এখনও উত্তপ্ত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।